মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা জ্বালানি তেল খালাস হচ্ছে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে। এ মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর গত 35 দিন চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজ এসেছে অন্তত 43টি জাহাজ, এমনটি জানিয়েছে বন্দর সচিব রাফায়েত হামিম। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরে গত 31শে মার্চ থেকে আজকে পর্যন্ত 43টি জাহাজ অবস্থান নিয়ে এর মাঝে 37টি জাহাজ তেল এবং জ্বালানি খালাস করে চলে গেছে। এবং আজকে গতকাল রাতে মালয়েশিয়া থেকে জ্বালানি তেলবাহী আরও একটি জাহাজ এসেছে, যেটি বর্তমানে চট্টগ্রাম বন্দরে আলফা অ্যাঙ্কারেজে অবস্থান করছে। এই যে কসকো শিপিংয়ের যে জাহাজটি যেটি তেল খালাস করছে এই মুহূর্তে সেটি খালাস করে চলে যাবে। এখন এটার খালাস প্রক্রিয়া শেষ। এটি চলে যাওয়ার পরে মূলত এই ডলফিন যেটি 6 নম্বরে এসে অবস্থান নেবে নতুন জাহাজ, অর্থাৎ এই সেটি দিকেও তেল খালাস প্রক্রিয়া চলবে। অর্থাৎ যুদ্ধ যে পরিস্থিতি সেখানেও কিন্তু বাংলাদেশ একটি সক্ষমতা দেখেছে জ্বালানি তেল সংগ্রহ। যে আগে যে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, ওমান কিংবা সৌদি আরব, আরব আমিরাত থেকে তেল সংগ্রহ করতো, জ্বালানি সংগ্রহ করতো, এখন বিকল্প দেশ থেকে জ্বালানি সংগ্রহ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে যে জাহাজটি এসে ভিড়বে সেটি মালয়েশিয়া থেকে এসেছে এবং সেটা এখন আলফা অ্যাঙ্কারেজে অবস্থান রয়েছে। তো বলা চলে গত 36 দিনে জাহাজ এসেছে 43টি, এর মাঝে 37টি জাহাজ তেল খালাস প্রক্রিয়া শেষ করেছে। এই 38 নম্বর জাহাজটিও তেল খালাস প্রক্রিয়া শেষ করে চলে যাচ্ছে। আর বাকি যে এলএনজি এলপিজি বাহী জাহাজগুলো রয়েছে সেগুলো বহির্নোঙরে অবস্থান দিয়ে জ্বালানি তেল খালাস করছে। শুধুমাত্র ডিজেল, অকটেন বা ফিনিশড অয়েল বা ফার্নেস অয়েল কিংবা যে লুব্রিকেন্ট যেগুলো আসে সেগুলি মূলত এই ডলফিন জেটিতে খালাস করা হয়। আর বাকি যে এলপিজি এলএনজি বা গ্যাস অয়েল রয়েছে সেগুলি খালাস করা হয় বন্দরে বহির্নোঙরে। তো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে সে হলো জ্বালানিবাহী যেসব জাহাজ চট্টগ্রাম বন্দর আসছে অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেই খালাস প্রক্রিয়া শেষ করা হচ্ছে। এবং কাস্টমস কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে তারাও চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব আমদানি করা জ্বালানি তেল দ্রুত খালাস শেষ করে বাজারে পৌঁছে দেওয়া। তো বলা চলে সেই সর্বশেষ তথ্য সেটি হলো গত 36 দিনে এই যুদ্ধের মাঝেও চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী 43টি জাহাজ এসেছে। 38 নম্বর জাহাজটি জ্বালানি খালাস প্রক্রিয়া শেষ করে চলে যাচ্ছে। আর একটু পরে মালয়েশিয়া থেকে আসা জাহাজটি ভিড়বে এবং আর বাকি জাহাজগুলো বহির্নোঙর অবস্থান নিয়ে এলপিজি এলএনজি খালাস করছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল এই যুদ্ধ সংকটের মাঝেও বাংলাদেশ 43টি জাহাজ জ্বালানি সংগ্রহ করতে পেরেছে তার সর্বশেষ। জ্বালানি খালাসের তথ্য জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরে।